হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো বর্তমানে এখন বাংলার ভূমির ওয়েবসাইট কিন্তু বন্ধ আছে, সেখানে কোনো রকমের কাজ কিন্তু করা যাচ্ছে না। যাদের যাদের শস্য বীমা বা যারা নতুন জমি কিনেছেন, এছাড়াও নতুন জমির রেকর্ড করা হয়েছে, তাদের কিন্তু জমির পর্চা বার করাটা বাধ্যতামূলক। বিভিন্ন লোনের ক্ষেত্রেও এখন জমির পর্চা কিন্তু খুব দরকার হয়। তো এই জমির পর্চা কিন্তু আপনারা এখন বার করতে পাচ্ছেন না বাংলার ভূমি থেকে। এই জন্য অনেক সমস্যার মুখোমুখি কিন্তু আপনাদের পড়তে হচ্ছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আপনারা বাংলার ভূমি ছাড়াও অন্য একটি ওয়েবসাইট থেকে কিন্তু জমির পর্চা বার করতে পারবেন নিজেরাই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে। তো এই ওয়েবসাইটটি কি, আর এখানে কত টাকা করে লাগছে জমির পর্চা বার করার জন্য, এছাড়াও কি কি ডকুমেন্ট আপনাদের এখানে সাবমিট করতে লাগবে, এই সমস্ত বিষয়ে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আসুন দেখে নিই বাংলার ভূমি ছাড়াও অন্য আরেকটি ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে জমির পর্চা জন্য অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন। তো দর্শক বন্ধুগণ, ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আমরা চলে এসেছি। ই ডিস্ট্রিক্টের পোর্টালটি আপনারা কিভাবে রেজিস্টার করবেন, রেজিস্টার করার পরে কিভাবে লগ ইন করবেন, এই নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন খুবই ইজিলি ভাবে কিভাবে এই পোর্টালটি রেজিস্টার করা যায়। এই পোর্টালে চলে আসার পরে এখানে সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্ভিস ডিসকভারি বলে একটি বক্স আপনাদের সামনে অন স্ক্রিনে চলে আসবে। চলে আসার পরে যদি পর্চা করতে চান, তাহলে ল্যান্ড ইনফরমেশন বা ল্যান্ড রিফর্মস যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে সেকেন্ড যে অপশনটি রয়েছে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ ROR, এই সেকেন্ড অপশনের উপর আপনাদের ক্লিক করতে লাগবে। সেকেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে ই ডিস্ট্রিক্টের পুরনো যে ওয়েবসাইটটি ছিল সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। পুরনো ওয়েবসাইটে চলে আসার পরে সেম একইভাবে ডিপার্টমেন্ট অপশন থেকে ল্যান্ড রিফর্মস যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ ROR এই অপশনের উপর ক্লিক করতে লাগবে। ক্লিক করে দেওয়ার পরে একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। এখানে কত টাকা করে ফিস কাটবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইগুলো পড়ে নেওয়ার পরে তারপরে আপনি এই চেক বক্সের উপরে টিক দিয়ে অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনের উপরে টিক দেওয়ার পরে আরো একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে। ফার্স্ট অপশনটি হচ্ছে যারা যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা ফার্স্ট অপশনের উপরে ক্লিক করবেন, আর যাদের অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে পর্চা ডাউনলোড করতে চান তারা সেকেন্ড অপশনের উপরে ক্লিক করবেন। তো পর্চা কিভাবে ডাউনলোড করতে লাগবে সেটাও আমি এই ভিডিওতেই শেয়ার করব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি ফার্স্ট অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, ব্লক আপনাদের এখান থেকে বসিয়ে দেবেন। ব্লক বসিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে মৌজা বা মৌজার কোড নাম্বার কিন্তু বসাতে লাগবে। যদি আপনাদের মৌজা কোড নাম্বার না জানা থাকে তাহলে লিস্ট অফ অল মৌজাস নেম এই অপশনের উপর ক্লিক করলে আপনার সামনে একটি PDF ওপেন হয়ে যাবে। আপনারা যে ব্লকের আন্ডারে রয়েছেন সেই ব্লকে কতগুলো মৌজা রয়েছে, মৌজা কোড রয়েছে, পরপর কিন্তু ডিটেলস আপনাদের সামনে অন স্ক্রিনে চলে আসবে। তো সেখান থেকে আপনারা চাইলে এখান থেকে মৌজা নাম্বারটি দেখে নাম্বারটি কিন্তু সঠিক বসিয়ে দিতে পারবেন। সঠিক নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে দাগ নাম্বার আপনাদের বসিয়ে দিতে লাগবে। দাগ নাম্বার বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। সার্চ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন এখানে কিন্তু আপনাদের পুট করতে লাগবে। এখানে সলিউশনে আপনার মিস্টার না মিসেস এইগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ফার্স্ট নেম আপনি এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার আপনার পুট করতে লাগবে। তারপর এখানে মেল আইডি পুট করতে লাগবে। মেল আইডি বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস আপনারা কিন্তু বসিয়ে দেবেন। সঠিক অ্যাড্রেস কিন্তু এখানে বসাতে লাগবে। সঠিক অ্যাড্রেসটি আপনারা এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটি পেজ কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। এখানে অনলাইন পেমেন্ট আর অফলাইন পেমেন্ট দুটো অপশন রয়েছে। তো যারা অনলাইন পেমেন্ট করতে চান তারা অনলাইন পেমেন্ট অপশনের উপর ক্লিক করে পেমেন্ট মোড যে অপশনটি রয়েছে এখান থেকে অনলাইন, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড পেমেন্ট, SBI ইপে এরকম চারটে অপশন রয়েছে। তো আমি বলবো SBI ইপে অপশনটি সিলেক্ট করতে, কারণ এখানে সার্ভারটি তাহলে ভালো পাওয়া যায়। SBI ইপে অপশনের উপর ক্লিক করে পে অপশনের উপর ক্লিক করবেন। পে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনারা গ্রিপস পোর্টালে কিন্তু এখানে চলে এসেছেন। যেরকম বাংলার ভূমি ওয়েবসাইটে পে অপশনের উপর ক্লিক করলে গ্রিপস পোর্টালে ডাইরেক্ট চলে আসা যায়, সেরকমই কিন্তু সেম একইভাবে এখানে আপনারা গ্রিপস পোর্টালে চলে এসেছেন। গ্রিপসের মারফতে কিন্তু আপনাদের
পে করতে লাগবে। তো এই পেজের নিচের দিকে স্ক্রল করে এখানে চেক বক্সের উপরে টিক দিয়ে নেক্সট অপশনের উপরে ক্লিক করলেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে পেমেন্ট মেথড আপনাদের সিলেক্ট করতে লাগবে। পেমেন্ট গেটওয়ে অফ ব্যাংক সিলেক্ট করে নেক্সট অপশনের উপরে ক্লিক করলে আপনাদের এখানে গ্রিস পেমেন্ট আইডি বা জিআরএন নাম্বার এখানে দিয়ে দেবে। এই জিআরএন নাম্বারটি কিন্তু খুব যত্ন করে রেখে দেবেন। জিআরএন নাম্বারটি পরে আপনাদের কাজে লাগবে। কি কারণে কাজে লাগবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো জিআরএন নাম্বারটি আপনারা যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এখানে ওকে অপশনে ক্লিক করে আপনারা এখানে পে নাও অপশনের উপরে ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে পেমেন্ট মেথড কিন্তু আপনাদের সামনে চলে এসে আপনারা চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট পেমেন্ট, ইউপিআই পেমেন্ট এগুলোর মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্ট করতে ইজিলি পারবে। তো আমরা এখান থেকে পেমেন্ট করে নেবো। পেমেন্ট করে নেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু একটি এআই এর নাম্বার ক্রিয়েট হবে। সেই এআই এর নাম্বারটি আপনাদের যত্ন করে রেখে দিতে লাগবে। এআই এর নাম্বারটি আপনাদের কি কাজে লাগবে সেটা আমি এখনই বলে দিচ্ছি আপনাদের। তো পেমেন্ট পুরোপুরি করে দেওয়ার পরে আমরা আবার হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে এখান থেকে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করে পুনরায় ইন্স্যুরেন্স অফ সার্টিফাইড কপি অফ ROR যে অপশনটি এখানে দেখিয়েছিলাম সেই অপশনের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের অ্যাপ্লাই কিন্তু করা হয়ে গেছে। তার জন্য আমরা যে সেকেন্ড অপশনটি রয়েছে কপি ডাউনলোড করার জন্য সেই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে এআই এর নাম্বারটি আমি কপি করে রাখতে বলেছিলাম বা লিখে রাখতে বলেছিলাম, এছাড়াও যে প্রিন্ট আউট করে রাখতে বলেছিলাম, সেই এআই এর নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে লাগবে। এআই এর নাম্বার বসিয়ে দেওয়ার পরে গেট ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করলে আপনাদের পর্চা কিন্তু ডাউনলোড এখানে হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।